মহাখালী ডিএনসিসি হাসপাতালের চিত্র এটি। হাম উপসর্গ নিয়ে এসেছেন ডাক্তার দেখাতে। 24 ঘন্টায় এ হাসপাতালে নতুন হাম রোগী ভর্তি হয়েছেন 86 জন। এপ্রিল থেকে সারা দেশে ব্যাপকভাবে টিকা কার্যক্রম শুরু করে সরকার। 4 মাস পার হলেও এখনো অনেকে হামে আক্রান্ত হচ্ছেন বলে জানান স্বজনরা। ঢাকা মেডিকেল দেখাইছিলাম, ওইখান থেকে এখানে পাঠাইছে। পরে বলছে যে এখানে টিকিট কাটলাম, ভিতরে দেখাইলাম, আমরা ভর্তি রাখতে চাইছিলাম। তো ওনারা বলছে যে ওইরকম না, আপাতত কয়েকদিন বাসায় মেডিসিন খাওয়াই থাকেন, যদি সমস্যা হয় পড়াই নেন। মুখে ঘাও হয়েছে, দুধ খাইতে পারে না, সেই জন্য লই আইছে এখানে। জ্বর সারে আবার ঝিকে ওঠে, খালি জ্বরে কাঁপে। জ্বর তো প্রচুর তাপমাত্রা জ্বর, কালকে সারা রাত মেয়ে আমার জ্বরে কাঁপড়েছে, বুঝছেন, মানে কোনো খাওয়া দাওয়া কোনো কিছু করে না। এটি রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতাল। এখানে হাম উপসর্গ ছাড়াও অনেক শিশুই এসেছে অন্য রোগে আক্রান্ত হয়ে। হাম উপসর্গ নিয়ে এখানে একদিনে ভর্তি হয়েছেন 7 জন। এ হাসপাতালে মোট ভর্তি আছেন 96 জন হামের রোগী। ছোঁয়াচে রোগ হাম উপসর্গ নিয়ে আসা অন্য রোগীদের থেকে যাদের হাম উপসর্গ নেই তারা সংক্রমিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন স্বজনরা। হামের রোগীদের আলাদা টিকিট কাউন্টার চালু করার দাবি জানান তারা। এটা হচ্ছে ছোঁয়াছুঁই রোগ, এটা যদি একটা আলাদা কাউন্টার হতো বা এই হামের রোগী এক সাইড ছিল বা অন্যান্য রোগীগুলো অন্য সাইডে থাকতো, তো মনে হয় আমার কাছ থেকে একটু ভালো মনে হতো আর কি। বাবা মার তো একটা টেনশন সবসময়ই থাকে আসলে, তবে সব কিছুর জন্য আলাদা হওয়া উচিত। কারণ হচ্ছে যেহেতু হাম একটা খুবই ছোঁয়াচে রোগ। ঠান্ডা ছিল, কাশি ছিল, জ্বর ছিল, হামের ভয় ছিল, এই জন্য আমরা আসছিলাম। দেখা গেছে আমার বাচ্চার হাম নাই, তাই মানে আরেকজনের বাচ্চার আছে, সেক্ষেত্রে দেখা গেছে আমার বাচ্চারও হতে পারে। এদিকে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 59 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন 1500-র অধিক ডেঙ্গু আক্রান্ত রোগী। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।